মাত্র 1 কাপ সুজি দিয়ে ভীষণ মজাদার একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় আর তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে লবণ। এখন খুব ভালোভাবে জাল করে চিনিগুলোকে গলিয়ে নিতে হবে। তো জাল করতে করতে যখন পানি এরকম ফুটতে শুরু করবে, ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিয়েছে 1 কাপ পরিমাণ সুজি। সুজি দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। তো চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে জাল করে অনবরত নেড়েচেড়ে এরকম ডো তৈরি করে নিতে হবে। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে নিচে যেন লেগে না যায়। তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এরকম ডোয়ের ফর্মে চলে এসেছে। তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো চুলা থেকে নামিয়ে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছে। যখন হাত দিয়ে ধরা যায় ওই পর্যায়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এরকম সফট করে মেখে নিতে হবে। তো খুব ভালো করে স্মুথ করে এটাকে মেখে নেওয়ার পর এখন আমি এটাকে দুইটি ভাগে ভাগ করে নিব। এখন একটি ভাগ রেখে অপর একটি ভাগ আমি বেলে নিব। আর বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে দিলাম, এতে করে বেলতে সুবিধা হবে। এখন যথেষ্ট মোটা করে এটাকে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। আমরা যেরকম পরোটা খাই অনেকটা ওইরকম হবে। তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। তো বেলে নেওয়ার পর এখন আমি এরকম একটি কুকি কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো স্টিলের বাটি বা গ্লাস দিয়েও কাটতে পারবেন, বা চাইলে এরকম কুকি কাটার দিয়েও কেটে নিতে পারবেন। তো আমি একটু বড় করে এগুলোকে কেটে নিচ্ছি। আর বাড়তি অংশগুলোকে কিন্তু ফেলে দিবেন না, এগুলোকে আবারও বেলে এরকম নাস্তা শেপ তৈরি করে নিতে হবে। তো এইভাবেই সবগুলোকে বানিয়ে নিব। তো সবগুলো নাস্তা শেপ আমি সেম ভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটিকে ভালো করে গরম করে এর মধ্যে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এখন এর মধ্যে একটি একটি করে পিঠা শেপগুলোকে দিয়ে দিচ্ছে। একবার যতগুলো ধরে দিয়ে দিব। আর কয়েক সেকেন্ড পরে দেখা যাবে এটা এরকম ফুলে তেলের উপরে ভেসে উঠেছে। এখন এইগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ মজার হয়। তৈরি করতে কোনোই ঝামেলা নেই, খুব সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো উল্টে পাল্টে এখন আমি এইগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। এখন এগুলোকে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। উঠিয়ে আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সবগুলোকে আমি সেম ভাবেই ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। খুবই কম সময়ে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই পিঠাগুলো কিন্তু খুবই উপযোগী। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।